আসসালামাইকুম। এই বাচ্চাটা কি আপনার ছেলে? বাবার ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার ছেলের এত ভালোবাসেন, একটা ভ্যানও করে নিয়ে গাড়িতে চড়াচ্ছেন। হ্যাঁ তো বাবা, তোমার জন্য এই চিপস না, এটা হচ্ছে বাবার ভালোবাসা। ওরে নিয়ে কোথায় যাচ্ছেন? পড়ালেখার সময় না এখন, গরিব মানুষ গরিব মানুষ স্যার, বুঝছি, কিন্তু এটা হচ্ছে বাবার ভালোবাসা। একটা সন্তান সাথে নিয়ে দিন ভরা ঘোরাফেরা পরে ভাই একটু কষ্ট হইলে পড়ালেখা করালে ভালো হইতো। আমি দিয়ে দেব স্কুলে। আচ্ছা, আলা হোসেন জায়গায় আমি যদি আর পড়ালেখার দায়িত্ব নেই, আরো বেশি ভালো হয়। হ্যাঁ আরেকজন নিতে চাচ্ছে না, আমি কোথাও যদি নেন তাহলে আমি আরো বেশি ভালো আমার লাগে, কারণ আমি গরিব মানুষ। আমি তার লেয়া পড়ার যে এই বৃত্তিটা আমার যাওয়ার মতো জমত না। আমি ভাত খাইছি, আমার খুব কষ্ট হয়। আরো 4 জন আছে, একজনকে বিয়ে দিচ্ছি আপনার। আবার তার মা আছে, আরো তার মার কুল আরো 2টা বাচ্চা আছে ভাই। আচ্ছা, তো এখন আপনারা চলেন কিভাবে তাহলে? আমি এই যে কাগজ এই যে টুকাইয়া 200 300 400 এভাবে লইয়া থাকি। আর আমার বাড়িও নাই, ঘরও নাই। আমার মনে করেন বাড়ি ঘর কিচ্ছুই নেই আপনার? কিছুই নেই ভাই আমার। ওর পড়ালেখা দেখেন, একা ফুটফুটে বাচ্চা, দেখি বাবা চাওছে ওর পড়ালেখার দরকার। টাকা আপনার ঠিকানাটা বলেন তো। আমার ঠিকানা সাতপুর বাজার, সাক্কর বাজার। আপনার নাম কি? পারভেজ। পারভেজ। সাক্কর বাজার বললে আপনার পারভেজ বললে আপনি চিনবে। সাতপুর বাজার যদি বলেন যে মামুন ভাই পাঞ্জাবি দোকান কোনটা, তাহলে আমার চিনবে। ওই বাচ্চাটাকে আপনার এখন পড়ালেখা করানোর দরকার। আমি বাচ্চার পড়ালেখার দায়িত্ব নিব। আপনার ফোন নাম্বার আছে? আমার ভাই ফোন নাই। ফোন নাই না? না ভাইয়া। আচ্ছা আচ্ছা, আপনি পরিবারকে খুঁজে পাইতে হলে আমার কি করতে হবে তাহলে? ফোন নাম্বার কোথা থেকে পাবো? আপনি সাক্কর বাজার কার দোকান বলছেন? মামুন। মামুনের বাঙ্গারির দোকান, জি, ওই জায়গায় বললেই হবে। ওই জায়গায় বললে আমি ওর পড়ালেখার সম্পূর্ণ দায়িত্ব নিব। হ্যাঁ, আপনার ওরে আর বাঙ্গারির কাজে নিয়ে আসবেন না, ঠিক আছে ভাই। ঠিক আছে? আপনার ওর পড়ালেখার খরচ, খাওয়ান খরচ যা আছে আমি প্রতি মাসেই আপনার এনে পৌঁছায় দিব। কালকে কোন টাইমে যাইলে আপনার দোকানে পাওয়া যাবে? কালকে আপনি 9টার সময় গেলে আমার মামুনের দোকানে পাইবেন। সকাল 9টা জি, সকাল না রাত্রে 9টা? সকাল 9টা। আর সন্ধ্যার বেলা আমি চলে যাই। সন্ধ্যার সময় যাইলে সবচেয়ে আমার জন্য ভালো হবে। সন্ধ্যার সময় সন্ধ্যায় কয়টায় যাবো আপনার এখানে? এই 6টার সময় যান। 6টায়? জি, আচ্ছা, বাঙ্গারির দোকানে গিয়ে বললেই হবে। তাহলে বাচ্চাটারা আমি যদি দায়িত্ব নেই তাহলে আপনার এখানেই থাকবে, আমার এখানে আসতে হবে না। ভাই ভালো কথা বলছি। আপনার এখানে থাকবে, আপনার বাড়িতে থাকবে, হ্যাঁ, আপনার কাম কাজ সব কিছুই করবে, কিন্তু এরা টাইম টু টাইম স্কুলে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? টাইম টু টাইম ওরা স্কুলে পাঠিয়ে দিবেন, পড়ালেখা করুক ভাই। আপনি সারা জীবন কষ্ট করছেন, আপনি সন্তান যেভাবে কষ্ট না করতে হয়, কথাটা বুঝছেন? আমি ওই জায়গা থেকে দেখে আমি পিছন দিয়ে মোটরসাইকেল দৌড়াই আয়া ধরলাম আপনাকে, যে আমি একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই। হ্যাঁ, মনে কষ্ট নিয়েন না যে ভাই এটা কি বলবো। না ভাই, আমার আসলে ভাই আমি খুব দরিদ্র ছিলাম। আমার বিধা বাড়ি কিছুই নাই। আমি ফুলাবান্ডি লয়ে ভাড়া থাকি। আমরা বাচ্চা আমি তার সঠিক পথে লালন পালন করতে পারতেছি না। আমি খুবই মানে এমনই একটা প্রেসার মাঝে আসি ভাই, যেটা মানে আসলে আমি আর বুঝানি ভাষা আমার নাই। মানে আমি আপনি দেখেই ভয় পেয়ে গেছি। না না, ভয় পাওয়ার কিছু নাই। আমি ওই জায়গা থেকে আসছি দৌড়াই ধরলাম শুধু খালি আপনাকে এই কথাটা বলার জন্য। হ্যাঁ, আচ্ছা ভাই, আমি কইলে আমি আপনারা আমি দিয়ে দেব। আপনি যদি যাইতে না, আমাকে দেয়া দিতে হবে না, আমাকে দিতে হবে না, আমাকে দিতে হবে না। আপনার ছেলে আপনার বাড়িতে থাকবে, আপনার বাড়িতে খাবে, আমি প্রতি মাসে ওকে ফিস্ট করে দিব। পড়ালেখার খরচ কয় টাকা লাগে, খাওয়া খরচ কয় টাকা লাগে, আমার বাজানে সব ভাই। আমার বাপের যে কাজটা করলো হইলে ভাই, এই কাজটা আল্লাহ ভরসা আমি এটা করে দিব। হ্যাঁ, আমি আপনার লাগে আজীবন বড় আপনার মানে দাস হয়ে থাকবা। তারপরে ওরা টাকা আমাকে দেয়। আমার কথাটা আপনি বুঝছেন? বুঝছি ভাইয়া। হ্যাঁ, তাহলে আপনি চলে যান। হ্যাঁ, আর বাবা শিফটে খায় চলে যাও। যাও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া।